আজ আমি আপনাদের অসম্ভব মজার আর ভীষণ লোভনীয় নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপি শেয়ার করব। এটা তৈরি করার একদম সহজ পদ্ধতি, কোনো রকম ঝামেলা ছাড়াই নলেন গুড়ের এই মাখা সন্দেশটা কিন্তু আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই নলেন গুড়ের মাখা সন্দেশ রেসিপিটা ভীষণ ভালো লাগবে। খুবই অল্প উপকরণে ঝটপট কীভাবে আপনারা এই শীতে এই নলেন গুড়ের মাখা সন্দেশটা তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 লিটার দুধ আমি দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে অনবরত এটাকে আমি জাল দিয়ে নিব। আর এটা কিন্তু ঘন করব না, জাস্ট একটা বলক আসলেই কিন্তু আমাদের এই দুধটা একদম রেডি হয়ে যাবে। তো দুধটাকে আমি এভাবেই জাল করে নিচ্ছি। তো আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটা কাপের মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। তো আপনারা অবশ্যই ভিনেগারের সাথে পানিটা ব্যবহার করবেন, এতে কিন্তু ছানাটা তৈরি করলে আপনাদের ছানাটা একদম সফট আর খুব সুন্দর হবে। অনেকে আছে ভিনেগারটা শুধু দিয়ে তারপরে কিন্তু ছানাটা তৈরি করে, এতে কিন্তু ছানাটা অনেকটা হার্ড হয়ে যায় আর আপনার ছানাটাও ভালো হয় না। তো অবশ্যই চেষ্টা করবেন যে পরিমাণ আপনারা ভিনেগার ব্যবহার করবেন সেই পরিমাণে পানি দিয়ে তারপরে কিন্তু এটা দিতে পারেন। তো দেওয়ার সাথে সাথে অনবরত একটু নেড়ে দিবেন, আর এই সময় কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখার চেষ্টা করবেন। আর দুধটা কিন্তু জাল দিয়ে আপনারা কখনো ঘন করবেন না, জাস্ট একটা বলক আসলেই কিন্তু আপনাদের এই ছানাটা কিন্তু রেডি করার জন্য একদম পারফেক্ট। তো ছানাটা আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু ছানাটা তৈরি করেছি। অনেকে আছে চুলাটা জ্বালিয়ে রেখেই কিন্তু করে, এতে কিন্তু ছানাটা অনেকটা হার্ড হয়ে যায়। আপনারা যখন দুধটা বলক আসবে তখন কিন্তু চুলার আঁচটা অফ করে দিবেন, করে তারপরে কিন্তু ভিনেগারটা ঢেলে মিশিয়ে নেবেন। এই দেখুন, তো আমার ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর একটা সবুজ পানি কিন্তু বের হয়ে গেছে। তো আমি এটাকে এখন একটা বাটির মধ্যে উপরে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, তার মধ্যে পাতলা কাপড় দিয়ে আমি কিন্তু ছানাটা এখন ঢেলে দেব। তো আমি কিন্তু এখন ছানাটাকে ঢেলে দিচ্ছি। এতে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, এই কুকিং প্রসেসটা তাড়াতাড়ি বন্ধ করার জন্য কিন্তু এই কাজটা আপনারা একটু তাড়াতাড়ি করবেন। এগুলো সব আগে রেডি করে তারপরে কিন্তু আপনারা এই ছানাটা তৈরি করতে যাবেন, যাতে সাথে সাথে আপনারা ছানাটা ঢেলে দিতে পারেন। তো আমি কিন্তু এভাবেই ছানাটাকে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন, সবুজ পানিটা কিন্তু বের হয়ে গেছে। তো আমি সবুজ পানিটা ফেলে দিয়ে নর্মাল যে পানিটা আছে সেটা দিয়ে একটু ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এতে কিন্তু আপনার যেই গরম ভাবটা আছে সেটাও চলে যাবে, আর ভিনেগারের যে একটা গন্ধ আছে সেটাও থাকবে না। তো আমি কিন্তু হাতের সাহায্যে এভাবে একটু ধুয়ে নিচ্ছি। এই দেখুন, অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা একটু ভালো মতো করে নেবেন যাতে ভিনেগারের কোনো রকম গন্ধ না আসে। এই দেখুন, তো আমি ছানাটা কিন্তু ভালো মতো ধুয়ে নিচ্ছি, আর এক্সট্রা যেই পানিটা থাকবে সেটা কিন্তু আমি এভাবেই চাপ দিয়ে নিব। তো আমি যে কাপড়টার মধ্যে দিয়েছি সেই কাপড়টার থেকে কিন্তু এভাবে এখন চিপে চিপে পানিটা বের করে নেব। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারেন যতটা সম্ভব পারবেন যে ছানাটার থেকে পানিটা বের করে নিতে। এই দেখুন, তো আমি চিপে চেপে কিন্তু বের করে নিচ্ছি। এই দেখুন, তো আমার ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু তেমন কোনো পানি নেই। তো একটা বোর্ডের মধ্যে আমি সম্পূর্ণ ছানাটা নিয়ে নিচ্ছি। এই দেখুন, তো আমি সম্পূর্ণ ছানাটাই কিন্তু নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর কিন্তু এটাকে আমি হাতের সাহায্যে এটা একটু ভেঙে নেব। এই দেখুন, তা হাতের সাহায্যে কীভাবে এটা ডলে নিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখুন কীভাবে ডলে নিচ্ছি, হাতের যে তালুটা আছে সেটা দিয়ে কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু আপনাদের একদম পারফেক্ট হবে। এই দেখুন, তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি এভাবে ডলে নিয়েছি, একটা ক্রিমি টেক্সচারে কিন্তু চলে এসেছে। এই দেখুন, তো 5 থেকে 10 মিনিটের মতন এই ছানাটা কিন্তু আপনারা এভাবেই মথে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের ছানার মধ্যে কোনো রকম দলাটে বা লাম্পস থাকবে না, আর ছানাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। এই দেখুন, তো আমাদের কিন্তু ছানাটা মথা হয়ে গেছে। তো বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই মথে নিয়েছি, আর দেখুন ছানাটা কতটা সফট হয়ে গেছে। এই দেখুন, এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম সফট হয়েছে। তো এভাবেই কিন্তু আপনাদের ছানাটাকে ডলে নিতে হবে, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, তা আমাদের যেরকম ছানার ডোটা দরকার ছিল সেরকম কিন্তু হয়ে গেছে। তো আমি একটু গোল করে তারপরে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন, তো আমি সম্পূর্ণ ডোটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দিবেন, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। যখন ঘিটা গলে যাবে তখনই কিন্তু 1/2 কাপ লিকুইড দুধটা দিয়ে দিবেন।
এই দেখুন। তো আমি কিন্তু এটাকে অনবরত একটু নেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায়। তো আমি এই লিকুইড দুধ দিয়ে এই কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো আমি যেই ছানাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু হাফ দিয়ে দিলাম, অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা এক সাইড করে রেখে দিচ্ছি। তো এই দুধের সাথে ভালো মতন কিন্তু এভাবে ডুলে ডুলে মিশিয়ে নিতে হবে, একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন। যখন দুধটা একটু গলে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নলেন গুড়। আপনাদের কাছে যদি নলেন গুড় বা লিকুইড গুড়টা না থাকে আপনারা চাইলে কিন্তু আস্ত গুড়টাকে একটু পানি দিয়ে গলিয়ে তারপরে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই দেখুন, এই শীতের সময় কিন্তু এই নলেন গুড়ের এই সন্দেশটা জাস্ট অসাধারণ লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমি বাকি যেই ছানাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। এভাবেই কিন্তু আমি আবারও স্প্যাচুলার সাহায্যে ভালো মতন মিশিয়ে নেব। একটু সময় নিয়ে কাজটা করে নেবেন, একবারে কিন্তু দিবেন না, অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নেবেন। আবারও আমি হাফ কাপ দুধ দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু কাজটা আপনাদের মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ধীরে সুস্থে কিন্তু করতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু আপনাদের মাখা সন্দেশটা ভালো হবে না। তো আমি দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ নলেন গুড়। তো দেওয়ার পর কিন্তু এটাকে আমি আবারও ভালো মতন স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। তো দেখুন, তো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু অনবরত নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, আর সবসময় মিডিয়াম টু লো আছে কিন্তু রাখতে হবে। একটু ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি এলাচের গুঁড়াটা থাকে সেটাও দিতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না আমি এলাচটা দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি আবারও কিন্তু 2 টেবিল চামচ গুড় দিয়ে দিব। তো এভাবেই কিন্তু 2 টেবিল চামচ করেই কিন্তু গুড়টা মেশাতে হবে, একবারে কিন্তু অতিরিক্ত গুড় দেওয়া যাবে না, তাহলে কিন্তু আঠালো হয়ে যাবে অনেকটা। তো আমি এইভাবেই কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে। এই দেখুন, তো আমার এই গুড়টা কিন্তু একদম সুন্দর মতন মিশে গেছে। তো মিডিয়াম টু লো আছে কিন্তু এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে এরকম টেক্সচারে চলে আসছে। তো আমি এইরকম টেক্সচারেই কিন্তু নিয়ে এসেছি। এর চেয়ে বেশি কিন্তু আর জাল দিয়ে কোনো রকম করা যাবে না। এটা নামানোর পর কিন্তু আরেকটু শক্ত হবে, আরেকটু সুন্দর হবে, শক্ত হয়ে যাবে। তো আমার কিন্তু একদম ডোটা রেডি হয়ে গেছে। তো অন্যদিকে একটা টিনের মধ্যে বা কেক মোল্ডের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে তারপরে কিন্তু এটা মাখিয়ে দেবো, যাতে এতে ফ্লেভারটাও ভালো আসে আর খুব ইজিলি যাতে উঠে যায়। এই দেখুন, তো আমি ভালো মতন মিশিয়ে দিচ্ছি। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এরকম মোল্ডের মধ্যে দেওয়ার জন্য। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে কিন্তু সেটাও দিতে পারেন। তো আমি কিন্তু ছানাটা নামিয়ে নিয়েছি। এখন আমি একটু স্প্যাচুলার সাহায্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে সব জায়গায় একটু সমান মতন পড়ে যায়। এই দেখুন, তো আমি এইভাবেই কিন্তু সুন্দর মতন একটু স্প্রেড করে দিচ্ছি, উপরটা একটু সমান করে দিচ্ছি, এতে দেখতেও সুন্দর লাগবে আর কিন্তু দেখতে সুন্দর লাগলেও খেতেও ভালো লাগে। তো আমি এভাবেই কিন্তু স্প্যাচুলার সাহায্যে এটাকে সমান করে দিয়েছি। দেখুন, তো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু গার্নিশের জন্য কাঠবাদাম আর কিছু কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা কি চাইলে কিন্তু সেটা দিয়ে ওটা করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতন ডেকোরেটটা কিন্তু করে নিব। এই দেখুন, তো আমার ডেকোরেটটা করা হয়ে গেছে। এই দেখুন, তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর দেখুন এটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন কতটা শক্তভাবে হয়েছে। তো একটু আমি চামিচ দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি। আপনাদের যদি চান ছুরি দিয়েও কিন্তু এটা কাট করে নিতে পারেন। তো আমি চামিচ দিয়ে করে নিচ্ছি। এটা চাইলে এমনিও খেয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু আপনারা পাটিসাপটা পিঠা তৈরি করে তার মধ্যেও কিন্তু দিতে পারেন। তো একটা প্লেটের মধ্যে সবগুলোই কিন্তু আমি এভাবে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একটা সন্দেশ আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, আর এই সন্দেশটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মজার হয়। যারা না পারেন তারাও কিন্তু এই রেসিপিটা যদি ফলো করেন আপনাদের সন্দেশটাও কিন্তু একদম পারফেক্ট হবে। এই শীতে অবশ্যই এই নলেন গুড়ের সন্দেশটা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অবশ্যই এই শীতে নলেন গুড়ের সন্দেশটা বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।